বন্ধুরা, দিন যতই যাচ্ছে মেশিনের ব্যবহার ততই বাড়ছে, কারণ পৃথিবীতে এমন কিছু মেশিন আছে যেই মেশিনগুলো দিয়ে হাজার হাজার মানুষের কাজ কয়েক মিনিটেই করা যায়। আজ আপনাদের এমনই কিছু মেশিন দেখাবো যেগুলোর আকার 3 থেকে 5 তলা বিল্ডিং এর সমান, যা দেখার পর আপনারও হুশ উড়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, শেষের ভিডিওটি দেখার পর আপনিও রীতিমতো আটকে উঠবেন, তাই ভিডিওটি একটু না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই গাছ কাটার অসাধারণ এই এক্সকাভেটরটিকে দেখুন, যার মধ্যে রয়েছে একটি ধারালো ব্লেড। একজন মানুষ যেখানে একটি গাছ কাটতে ঘন্টার পর ঘন্টা লাগিয়ে দেয়, সেখানে এই মেশিনটি তা কয়েক মিনিটে আস্ত গাছকে কেটে টুকরো টুকরো করে ফেলতে পারে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। আশেপাশে আমরা অনেক জেসিবি মেশিনই দেখে থাকবো, যেগুলোকে আমরা অনেকেই মনে করি এগুলোই হয়তো সব থেকে বড় মেশিন। কিন্তু এখন যে মেশিনগুলো দেখাবো, যার সামনে এই সব জেসিবি মেশিনগুলো পিঁপড়ার মতো মনে হবে। এসব বিশাল জেসিবি মেশিনগুলো এতটাই বিশাল হয় যে যা চালানোর জন্য এখনো পর্যন্ত আমাদের দেশে রাস্তায় তৈরি হয়নি। আপনি এই ফুটেজটি দেখলেই বুঝতে পারবেন এসব জেসিবি মেশিন কতটা বড় হয়ে থাকে। এখন যে মেশিনটি আপনি দেখতে পাচ্ছেন, এটি দিয়ে যে কোনো প্রাপ্তবয়স্ক গাছকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুহূর্তের মধ্যেই রোপণ করা যায়, যা একজন মানুষের পক্ষে কখনো সম্ভব না। ড্রেন পরিষ্কার করার এই শক্তিশালী মেশিনটিকে দেখুন, যেটি দিয়ে জমিতে সেচ দেওয়ার পাশাপাশি ড্রেনকে পুরোপুরি পরিষ্কার করতে সক্ষম, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন। এবার বিগ বার্থা নামের এই মনস্টার মেশিনটিকে দেখুন। আমরা মাটির নিচ দিয়ে যত বিশাল বিশাল রাস্তা দেখতে পাই, তা মূলত এই মেশিনটি দিয়েই তৈরি করা হয়। মেশিনটির সামনে রয়েছে ধারালো ব্লেড, যার মাধ্যমে মাটি ভেদ করে মাইলের পর মাইল সুড়ঙ্গ করে থাকে এই মেশিনটি। আপনি শুনলে অবাক হবেন যে এই মেশিনটি শুধু মাটি নয়, এটির সামনে যত কঠিন বস্তুই থাকুক না কেন তা মুহূর্তেই ছিদ্র করে ফেলতে পারে। আইস ক্লিনিং মেশিন। এই মেশিনটি দেখতে যতটা সুন্দর, তেমনি এর কাজের দক্ষতা আপনাকে অবাক করে দিবে। মেশিনটি মূলত তৈরি করা হয়েছে রাস্তার পারে থাকা বরফ সরিয়ে ফেলার জন্য। মেশিনটির সামনে রয়েছে ধারালো ব্লেড, যার সাহায্যে জমে থাকা বরফের স্তূপ কেটে দূরে সরিয়ে দেয়। বন্ধুরা, জমি চাষ করার জন্য আমরা দেখে থাকবো এসব ছোট ছোট ট্রাক্টর দিয়ে জমি হাল দেওয়া হয়, আর একটু জমি বেশি হয়ে গেলেই দেখা যায় ঘন্টার পর ঘন্টা লেগে যায় পুরো জমি চাষ দিতে। কিন্তু এই মেশিনটিকে দেখুন, যার কাছে শত শত বিঘা জমি হাল দেওয়া কয়েক মিনিটের ব্যাপার। দেখুন, কিছু সবজি আছে যেগুলো রোপণ করার জন্য উঁচু করে আইল দেওয়া লাগে, আর এই কাজটিকে দ্রুত এবং সহজ করার জন্য এই মেশিনটি তৈরি করা হয়েছে। দেখুন কত সুন্দর করে মেশিনটি তার রোলারের সাহায্যে হাল দেওয়ার পাশাপাশি আইল তৈরি করে যাচ্ছে, যাকে একের ভেতর দুইও বলা যেতে পারে। বিশাল আকারের এই ট্রাকটি দেখুন, যার নাম ক্যাটারপিলার 797F, যা আমাদের দেখা সাধারণ ট্রাকের থেকে প্রায় 10 গুণ বড় হয়ে থাকে। আর এইসব ট্রাকের এক একটা চাকার সাইজ হয়ে থাকে সাধারণ একটি ট্রাকের সমান। দানবাকিদের এই ট্রাকগুলো তৈরি করা হয় কয়লার খনিতে ব্যবহারের জন্য, যা প্রায় 300 থেকে 500 টন পর্যন্ত মালামাল বহন করে উঁচু নিচু রাস্তা দিয়ে অনায়াসে চলতে সক্ষম। এখানে সবথেকে মজার বিষয়টি হচ্ছে এর আশেপাশে থাকা মানুষগুলোকে দেখুন, মনে হচ্ছে কোনো পিঁপড়া হাঁটাচলা করছে।
এখন যে মেশিনটিকে দেখতে পাচ্ছেন এটি এতটাই অ্যাডভান্স যে মুহূর্তের মধ্যে একটি বাড়ি দাঁড় করিয়ে ফেলতে পারে এবং এই মেশিনটি পুরোটাই কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে। দেখুন কতটা নিখুঁতভাবে বাড়ি তৈরি করছে, যা একজন মানুষের পক্ষে কখনোই সম্ভব না। ব্যানানা কাটার মেশিন। বন্ধুরা, আমরা তো সবাই জেনে থাকবো কলা একবার ফলন দেওয়ার পর দ্বিতীয়বার আর ফলন দেয় না, যার কারণে গাছগুলোকে কেটে ফেলতে হয়, যা কর্মীদের দ্বারা করাতে গেলে অনেক টাকা গুনতে হবে। আর এইসব চিন্তা করেই এই মেশিনটি তৈরি করা হয়েছে, যার পেছনে লাগানো হয়েছে ধারালো কাটার পাখা, যার সাহায্যে গাছগুলোকে একদম ছিন্ন ভিন্ন করে ফেলে। এতে করে দেখা যায় জমির মাটির সাথে মিশে মাটি আগের তুলনায় অনেক উর্বর হয়ে ওঠে। এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন সিয়াম গেমিং বিডি অফিসিয়াল, বাতির মধ্যে আরো 5 বছর আগেই লাগিয়েছিলাম ভাই, আপনি অনেক বুদ্ধিমান। এরপর কমেন্ট করেছেন আমি তানজির। এরপর কমেন্ট করেছেন ফয়সাল। মমতা তিস্তি কিসেন, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ আপু। এরপর .com এজেন্সি দারুন। জাবেদ অনেক অনেক ভালো, ধন্যবাদ। এরপর কমেন্ট করেছেন স্বপন, অনেক হটস্পট ভিডিও। আচ্ছা, হটস্পট বলতে কি বুঝিয়েছেন অবশ্যই একটু ভালো করে বুঝিয়ে লিখবেন। এরপরে লিখেছেন আব্দুল আজিজ, কই পাই এসব। আচ্ছা ভাই, আমি সবসময় এগুলো নিয়েই থাকি আপনাদের আনন্দ দেওয়ার জন্য। এরপর কমেন্ট করেছেন দুর্লভ ডে, দুঃখজনক আমাদের স্কুলে এমন বাতি আছে। ভাইয়া আপনার স্কুল অনেক অ্যাডভান্স মনে হচ্ছে। যাই হোক, এরপর কমেন্ট করেছেন সাদ্দাম খান। এরপর কমেন্ট করেছেন গার্মেন্টস নলেজ, আমি অনেক মজা পাইছি, থ্যাংক ইউ। সজীব একরাম প্রত্যয় লিখেছেন নাইস, অনেক অনেক ধন্যবাদ। মোহাম্মদ জুয়েল মিয়া লিখেছেন ভাই আপনার ভিডিও বলে কথা, হাসি থামানোর কোনো উপায় নেই। ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এরপর কমেন্ট করেছেন আহমেদ মিলু, অসাধারণ। জুনাইদ হাসান শাকিল, ভাইয়া হাসালেন খুব, ধন্যবাদ। মিলন হাসান, খুব ভালো লাগছে, অসাধারণ। মুরাদ ইসলাম, হৃদয় ঘোষ লিখেছেন ভাই আরও ভিডিও চাই। ওকে ভাই, আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। এরপর লিখেছেন মোহাম্মদ রাসেল, ভাই আপনিও ট্যালেন্ট, তাই এত কিছু খুঁজে পাইছেন। ভাই একটু চেষ্টা করলে আপনিও পারবেন। যাই হোক, পরে লিখেছেন মিম হায়াত আছে তাই বেঁচে গেছে, ঠিক বলেছেন আপু। এরপর কমেন্ট করেছেন চিতাবাগ থেকে কেউ কি বাঁচতে পারে, হি হি। আচ্ছা যাই হোক, এরপর কমেন্ট করেছেন নজরুল ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার আসাম থেকে। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। সেই সাথে কমেন্ট করেছেন রাকিব এবং আরও অনেকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের সকল ভিডিও পেতে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে না লিখে কখনোই যাবেন না। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এক নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।